আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। যাকাত ইসলামে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দান করে। প্রথম কথা হচ্ছে আমরা বলতে আপনারা অতটা বোকা না যে 25 টাকা বাঁচাতে গিয়ে 1000 টাকা বাজেয়াপ্ত হবে। তা আমরা এমনটাই করি, আমরা মনে করি যে 1000 টাকাতে আমার 25 টাকা জাকাত আসছে, আমি সেটা এখন দিব না, কিন্তু দেখা যাচ্ছে এই 1000 টাকা আমার বাজেয়াপ্ত করে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি এই জাকাত না দিয়ে মারা যান, আপনি ফুল টাকাটা বাজেয়াপ্ত হয়ে যায়, কোনো সওয়াব বা কোনো কাজেই এই টাকা গ্রহণ করা হবে না। তো ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো এখন কলেমা, নামাজ, রোজা এই তিনটা প্রত্যেকের জন্য, ধনী গরিব সবার জন্য। আর যে হজ এবং জাকাত যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য হজ এবং জাকাত। তো সূরা না মানে কোরআনের মধ্যে 80+ জায়গায় বলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ জাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রতিষ্ঠিত করো। তো নামাজ এরকম নিজে পড়বো, অন্যকে বলার জন্য উৎসাহ দেবো, এটাকে বলে প্রতিষ্ঠিত। ঠিক জাকাতের বেলায় এইভাবে বলা হয়েছে, জাকাতকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে। আর জাকাত হচ্ছে গরিবদের অংশ, সেটা তাদের হক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেছে। কেউ যদি মনে করে আমি আমার টাকা অন্যদেরকে কেন দিব, সেটা বলার আপনার কোনো অধিকার নাই। আপনাকে অবশ্যই জাকাত পরিশোধ করতে হবে। তো জাকাত দেওয়ার জন্য আপনাকে 2টা উদাহরণ দিলে আপনি সহজে অনুধাবন করতে পারবেন। তো বিশেষ করে বাংলাদেশ এয়ারলাইন্সে কিছু স্বর্ণ চোরাচালান ধরা পড়ে। তো মূলত আমরা মনে করি চোরাই স্বর্ণ, আসলে স্বর্ণগুলো চোরাই কিন্তু না, কিন্তু সে নিজের অর্থায়নের সেই স্বর্ণগুলো ক্রয় করছে। তো মনে করেন স্বর্ণের দাম হচ্ছে 1 কোটি টাকা, তো সে সরকারকে ট্যাক্স দিতে হবে 10 লক্ষ টাকা। এখন সে 10 লক্ষ টাকা সেভ করতে গিয়ে তার 90 লক্ষ টাকা সে বাজেয়াপ্ত হয়েছে এবং হারিয়েছে। কিন্তু সেখানে তার বলারও কোনো সুযোগ নেই যে এটা আমার স্বর্ণ, আমি এখন আপনাকে 10 লক্ষ টাকা সরকারকে দিব। কিন্তু এই কথা বলার তার সুযোগ নেই, কারণ সে এটা আগে দেওয়ার কথা ছিল, এখন সেটা আর গ্রহণ করা হবে না। এখন সে খুব চালাক, সে সেখান থেকে মানে সরে গিয়েছে। কারণ সে যদি এখন ধরা খায়, স্বর্ণ তো হারাইছে এবং সে জেলখানা থাকতে পারে এবং বিশেষ ক্ষতির সম্মুখীন হবে, এবং ভবিষ্যতে সে এই কাজ আর করতে পারবে না। আমি বুঝতে পারছি সে 10 লাখ টাকা সেভ করতে গিয়ে 90 লাখ টাকা হারাইছে। এরপরে কিছুদিন আগে দেখলাম যে 600 বস্তা চিনি বাজেয়াপ্ত করা হয়েছে, চোরাই চিনি। আসলে চিনিগুলো কিন্তু চোরাই ছিল না, সে শুধু কিছু টাকা সরকারকে ট্যাক্স না দেওয়ার কারণে তার 3 কোটি টাকা চিনি সে বাজেয়াপ্ত করছে। এখন সে ওখানে শো হইতে পারতেছে না, কারণ শো হলে কি হবে, ওই যে চিনিগুলো সেটা কিন্তু ফেরত পাবে না এবং সে আর্থিক দণ্ডে দণ্ডিত হবে। তো ঠিক তেমনি ভাবে আমরা মনে করি যে আমার 1 লক্ষ টাকার জাকাত 2500 টাকা আসছে, তো আমি সেটা দিব না, বা 1 কোটি টাকার জাকাত 2.5 লক্ষ টাকা আসছে, আমি সেটা দিব না। কিন্তু শুনে এই টাকাটা কিন্তু আমরা বাজেয়াপ্ত হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। আপনি বলতেছেন আমি হালাল করতেছি, এই শুধু জাকাত না আদায় করেন, আপনার টাকাটা সম্পূর্ণ হারাম হয়ে যাবে, মানে বাজেয়াপ্ত করা হবে, আপনার এই টাকাটা কোনো উপকার হবে না। তো অনেকে বড়লোক হওয়ার খুব শখ, অনেক টাকাওয়ালার খুব শখ হন, কোনো সমস্যা নাই। যদি জাকাত দেওয়ার মনোনীত থাকে তাহলে আপনি বড়লোক হওয়ার জন্য প্রিপারেশনের চেষ্টা করেন। আর অনেকের চেষ্টা করলে বড়লোক হতে পারে না, অনেকের চেষ্টা করে হতে পারে না। তো আল্লাহ যদি সহায় না হয়, আপনি কখনো আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন না। তো জাকাত দেওয়ার মনোনীত রাখেন এবং দেওয়ার চেষ্টা করেন, এবং নিজের সম্পদকে যেন মৃত্যুর পরে আপনার কাজে লাগে এবং আপনার সন্তানদের কাজে লাগে, সেই ব্যবস্থাটা করে যাবে। আশা করি সংক্ষিপ্ত বক্তব্যে আপনাদের এতটুকু আপনাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাকাত দেওয়ার এবং তার হক আদায় করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।